হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়ান্ডার উইথ দেবা ঝুমা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখেই বুঝতে পারছো যে আমরা চলে এসেছি পুরী। পুরী একদিকে যেমন তীর্থস্থান, আরেক দিকে এই যে সমুদ্রের শোভা সকলের মনকেই কিন্তু কেড়ে নেয়। আর দু এক দিনের ছুটিতে হাতের নাগালে পুরী, দীঘা এগুলোই মানে ঘোরার জন্য বেস্ট অপশন, যদি অবশ্য ট্রেনের টিকিট পাওয়া যায়। তাই ট্রেনের টিকিটটা আগেই বুক করে রাখতে হবে। তা আমরা যে হোটেলে উঠেছি, এই যে দেখতে পাচ্ছ পুরী হোটেল, তার ঠিক এই যে পাশের যে গলিটা চলে যাচ্ছে, পুরী হোটেলের পেছনেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেনফিশ, যার নাম ঢেউ গেস্ট হাউস, তো সেইখানে আমরা উঠেছি। তো চলো আস্তে আস্তে আমরা যখন চেকিংয়ের ফর্মালিটিস সারবো তোমাদের সেগুলো সব কিছু শেয়ার করবো, তাই আমাদের সঙ্গে থাকো আর অবশ্যই দেখো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বেনফিশ, এই পুরীর যে গভর্নমেন্টের যে টুরিস্ট লজ আছে তার নাম হচ্ছে ঢেউ। এই হচ্ছে বেনফিশ ঢেউ টুরিস্ট লজ। ওদের সঙ্গেই ভজহরি মান্না যে রেস্টুরেন্ট, সেটা ঠিক নিচেই, মানে এর বেনফিশের ভেতরেই রয়েছে। আমাদের চেকিংয়ের ফর্মালিটিস চলছে, তো চলো ভেতরে যাই, তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করি। এই যে ঢেউতে কিন্তু এখন লিফটেরও ব্যবস্থা হয়ে গেছে। ফ্রেন্ডস, চলে এসেছি রুমে। তো আমাদের রুম নাম্বার 305, এটা সেকেন্ড ফ্লোরে। তো অলরেডি তোমাদের বলেই দিলাম যে লিফটের কিন্তু এখন এখানে ব্যবস্থা হয়ে গেছে, আগে কিন্তু ছিল না। আগে এই সিঁড়ি দিয়ে ওঠানামারই বন্দোবস্ত শুধু ছিল। তো চলো ভেতরে যাই। এই হচ্ছে ডবল বেড খাট, পাশে একটা টেবিল দিয়েছে দেখছি, এখানে টাওয়েল, ব্ল্যাঙ্কেট সব ব্যবস্থা রয়েছে। একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, এই হচ্ছে লাগেজ রাখার একটা আলমারি, পাশে টিভি, মিরর, এখানে ল্যাপটপ রেখে কাজ করা যাবে। এদিকে উইন্ডো, যদিও এখান থেকে কিন্তু কিছু দেখা যায় না, মানে এদিক থেকে কিন্তু সমুদ্র কিছু দেখা যায় না। এই হচ্ছে এসি। তো রুমটা মোটামুটি কিন্তু যথেষ্টই বড়ই আছে, তাই না? রুমটা কিন্তু যথেষ্ট বড় আছে রুমটা। আর এবার ওয়াশরুমটা দেখে নাও। এই যে গিজার, কমোড, বেসিন, সামনে মিরর, হ্যাঙ্গার। তো টয়লেটটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, ঠিকই আছে, টয়লেট ঠিকঠাকই আছে। আচ্ছা, এবার বলে দিই, এই রুমটার তারিফ কিন্তু পড়েছে আমাদের 1750। এই রুমটা ব্যাক সাইডে, এই জন্য 1750। এদের একটা ফ্রন্ট সাইডের রুমও রয়েছে, সেটা 2000। তো ওদের একটা সাইট আছে, ওটা মানে benfish.com। তো ওই সাইটে গিয়ে আমরা বুক করেছি। ইনফ্যাক্ট মানে ওখানে গিয়ে তো মানে ওখানে গিয়েই বুকিংয়ের সিস্টেমটা মানে ওখানে ঢুকেই করতে হবে আর কি। আচ্ছা, আমাদের 1750 প্লাস জিএসটি।
12% জিএসটি। তো ঠিক আছে বন্ধুরা, একটু পরে আমরা আবার ফিরে আসছি। মর্নিং ফ্রেন্ডস, তো ওয়ান্ডার উইথ দেবা ঝুমা আমাদের চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাজ ইউ অল নো যে আজকে আমরা ঢেউ সেই রেস্টুরেন্টে রয়েছি। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে বেরোবো। দেখা যাক আমরা এই ঢেউ থেকে বেরিয়ে বা দিয়ে তারপরে মেন রোডে অনেক খাওয়ার অপশন আছে, কিন্তু খাওয়ার জন্য কোনো ব্যাপারই না। তো আমরা সেরকমই বেরিয়েছি, দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, আর এখানে যেখানে যাচ্ছি খেতে সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটা দেখতে পাবে। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে পরে তোমরা প্রচুর খাওয়ার অপশান পাবে। তোমাদেরকে তো বলেইছি যে পুরীতে যেমন ধরো স্বর্গদ্বার, এটা তো প্রচুর অপশান আছে, বাঙালি রেস্তোরাঁ আছে, এমনি খাবারের দোকান আছে, সে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো বা ডিনার বলো। পুরীতে এই একটা বা দীঘা যাই বলো না কেন, এসব জায়গায় খাওয়ারের কোনো রকম কোনো প্রবলেমই নেই। তো আমরা এখন এসেছি সি ইন রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করতে। দেখা যাক কি পাওয়া যায় না পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই দোকানটায় না সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা খুব ভালো হয়, মানে খুব সুন্দর, মানে সেই জন্য আমরা নিয়েছি 1 প্লেট ইডলি, 1 প্লেট সাদা বড়া। তো এটা আমরা দুজনে ভাগ করে খাবো। তো এটার প্রাইস কিন্তু 40 টাকা করে পার প্লেট, 40 রুপিস। তো দেখলাম বেশ বাজেটের মধ্যেই রয়েছে। তো এখানে ধোসাও খুব ভালো পাওয়া যায়। তো আজকে আমরা ধোসাটা নিচ্ছি না, ইডলি অ্যান্ড বড়া। বড়াটা কেমন করেছে? ভালো করেছে তো, ঠিক আছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, একটু পরে আমরা আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, এইমাত্র এখানে আমরা এসে ব্রেকফাস্ট করলাম। এদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা অপূর্ব, জানি না ইন্ডিয়ানটা কীরকম। তো আজকে ঠিক করছি লাঞ্চটা আমরা এখানে এসেই করব। আর এই রেস্টুরেন্টটা, এই যে আমাদের দেখতে পাচ্ছ যে বেনফিশ, যেখানে আমরা উঠেছি তার থেকে এই যে মাত্র মানে কয়েক সেকেন্ডের হাঁটা পথই হচ্ছে এই রেস্টুরেন্ট। এবং খাবারটা যথেষ্টই ভালো ছিল, ব্রেকফাস্টটা দারুণ এনজয় করেছি আমরা। মানে কোয়ালিটি অফ ফুড মানে খুবই এক্সেলেন্ট আমি বলবো। তো আজকে দেখি লাঞ্চটা করে দেখি কীরকম কী, সেই ফিডব্যাকও তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তা একটু পরে আমরা আবার ফিরে আসি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ঢেউয়ের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই। ভজহরি মান্নাই হচ্ছে ওদের ইন হাউস রেস্টুরেন্ট। তো তোমরা যদি বেনিফিশে এসে থাকো ঢেউয়ে, তাহলে তোমরা কিন্তু প্রায় 15%-এর কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যাবে। প্লাস ঢেউয়ের জন্য ওদের একটা আলাদা মেনু আছে, সেটাও তোমাদের সাথে পরবর্তীকালে শেয়ার করবো আমরা। তো কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসছি। দেখো তোমরা আবারও দেখো কি সুন্দর, মানে প্রচণ্ড একটা ঝোড়ো হাওয়া, একটা নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে, সেটা পুরীতে আসার আগেই আমরা দেখেছি, শুনেছিলাম খবরের কাগজে। তো এখন তো দেখছি সেটা প্রায় সত্যি হতে চলেছে। এই আবার ঝুমা কতগুলো শশা ফসা নিয়ে চলে এসছে পাগল করার জন্য। তবে হ্যাঁ, ওয়েদার ইয়াম্মি অসাম ওয়েদার। সত্যি পুরীতে এই যে সমুদ্রের যে মানুষের এনজয়মেন্ট, সমুদ্রের যে মানুষের একটা ইমোশন, পুরী হচ্ছে সত্যি কথা বলতে গিয়ে আমাদের সেকেন্ড হোম টাউন। এর অ্যাডভান্টেজ সব দিক থেকেই, এই কারণে বলছি, খাওয়া দাওয়া, সস্তার হোটেল, লাক্সারি হোটেল সব যেমন অ্যাভেলেবেল আছে। কিন্তু আজকে এটা না বলে পারছি না, তার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি? কালকে যখন আমরা নাকি চেক আউট করে বেরিয়ে যাব, তখন কিন্তু আমাদের থাকবে মন ভারাক্রান্ত, মনের দুঃখ, একরাশ দুঃখ ভারাক্রান্ত নিয়ে আমাদের চলে যেতে হবে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর অ্যাট দ্য টাইম অফ লাঞ্চ তোমাদের কাছে আবার ফিরে আসবো। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সি ইন রেস্টুরেন্টে। এখানে এসে আমরা ব্রেকফাস্টও করেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো আমরা লাঞ্চও এখানে করতে চলে এসেছি, কারণ ব্রেকফাস্টে আমরা খুবই স্যাটিসফাইড, ওই জন্য লাঞ্চ করতে চলে এসেছি। এই হচ্ছে ওদের ডাইনিং, মানে খাবার পুরো রেস্টুরেন্ট। তো আমরা লাঞ্চে নিয়েছি এই যে
ক্র্যাব মশলা, কাঁকড়ার ঝাল আর রাইস, প্লেন রাইস। আমরা আর কিচ্ছু নেব না, এই 2 প্লেট নিয়েছি দুজনের জন্য। ক্র্যাব মশলা আর রাইস। এই ফুড কীরকম কী হয়েছে সেটা আমরা আগে খেয়ে দেখি, তারপর এর ফিডব্যাক নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু পরে আমরা আবার ফিরে আসছি। আচ্ছা ফ্রেন্ডস, এই হচ্ছে কাঁকড়ার সাইজ, দেখতে পাচ্ছ দারুণ বিরাট বড়। আর এই কাঁকড়ার এই প্লেটটা কিন্তু 160 টাকা, 160, যথেষ্ট বড়। আর রাইসের দাম হচ্ছে 40 টাকা। আমরা 1 প্লেট রাইস নিয়েছিলাম, প্রচুর পরিমাণে দিয়েছে। ওই 1 প্লেটই দুজনের মানে বেশি হয়ে গেছে, এরকম অবস্থা। এই যে এটা হচ্ছে 160। কীরকম খেতে, কীরকম হয়েছে? দারুণ 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 হয়েছে তো ফ্রেন্ডস। এই হচ্ছে ভজহরি মান্না। এটা ঠিক এই যে ওপরে দেখতে পাচ্ছ ঢেউ, আমরা যে উঠেছি সিঁড়ি দিয়ে বেসমেন্টে নেমে। হ্যাঁ, ঠিক বেসমেন্টে নেমেই কিন্তু ভজহরি মান্না এটা ওরা লিজে নিয়েছে, যার জন্য বেশ কিছু কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। এই হচ্ছে ভজহরি মান্নার ভেতরে, রেস্টুরেন্টের ভেতর। মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পিছনটা দেখতে দেখি। আর এই যে দেখতে পাচ্ছ এটা ভজহরি মান্না থেকে, যেহেতু বেনফিশের একটা টাই আপ আছে, তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিসকাউন্টেড রেটে এই সমস্তগুলো পাওয়া যাচ্ছে, খাবারগুলো, যেটা নাকি ওখানে বসে খেলে কিন্তু এর চার্জ অনেকটাই বেশি। এই যে দেখতে পাচ্ছ সমস্ত থালি, ভেজ থালি যেমন এখানে 140, কিন্তু ওখানে বসে খেলে কিন্তু ওটা 300। তাই এটা স্পেসিফিক্যালি মানে ঢেউ এই বেনফিশের জন্যই কিন্তু এই ডিসকাউন্টেড অফারটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের কাছে আবার চলে আসলাম। তো এখন আমরা দুজনে মিলে জগন্নাথ দেবের পুজো দিতে যাচ্ছি, তবে অরিজিনাল মন্দিরে নয়, স্বর্গদ্বারে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে পুজো দিতে যাচ্ছি। আমরা আগেও এখানে পুজো দিয়েছি, আমাদের এই জায়গাটা ভালো লাগে, তো সেই জন্য এই জায়গাটা পুজো দিই। আর দেখতে পারো যে আমরা যে যাচ্ছি টোটো করে, হ্যাঁ, সমুদ্রের ধারে বসে সবাই এনজয় করছে। তো আমরাও কিছুক্ষণভাবে আসবো, এরকম প্ল্যান আছে সমুদ্রের ধারে বসা। আগে আমাদের কাজ হচ্ছে সঠিকভাবে পুজোটা দেওয়া, পুজো দিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই হচ্ছে স্বর্গদ্বারের মোড়, তোমরা দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রতি মাসের 1 তারিখ এই স্বর্গদ্বার মার্কেট প্লেস কিন্তু বন্ধ থাকে। প্রায় 90-95% দোকানই বন্ধ। এমনকি গাঙ্গুরামে খাজার দোকান থেকে শুরু করে আরও যত দোকান আছে সবই কিন্তু এই দেখো সব বন্ধ। এটা ইনফ্যাক্ট আমরা জানতাম না, তো এখানে এসে এটা জানলাম। ফলে 1 তারিখ নিয়ে পুরী আসার আগে তোমরা চিন্তাভাবনা করে কিন্তু এসো। আর এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, যে মন্দিরে আমরা এখন পুজো দেব। এই হচ্ছে ঠাকুরমশাই, যিনি পুজো দেবেন। আমাদের খুব মানে ভালো লাগে, মন ভরে যায়, মন ভরে যায়। দেখো সব দোকানই বন্ধ। তোমাদের মন্দিরটা একটু দেখাই ভালো করে। এই বন্ধুরা, এই হচ্ছে এখানকার
জগন্নাথ দেবের মন্দির এবং ভেতরে জগন্নাথ দেবের মূর্তি। আর দেখো এগুলো কারুকার্যটা ভীষণ সুন্দর, তোমরা দেখে নিতে পারো। যেমন আমাদের একটু শারীরিক সমস্যা থাকাকালীন আমরা অরিজিনাল বড় মন্দিরে যেতে পারি না, তো আগে যেতাম, এখন ভিড়ের জন্যই অ্যাকচুয়ালি একটু অ্যাভয়েড করি। তো আমরা এখানে এসে মেনলি পুজোটা দিই। এই উপরের এই কারুকার্যগুলো দেখো ভীষণ সুন্দর এবং ওয়েল মেনটেন্ড, সবচেয়ে বড় কথা। এই হচ্ছে স্বর্গদ্বারের মোড় আর কি। তো যেহেতু আজকে 1 তারিখ, এর জন্য তোমরা দেখেই বুঝতে পারছো বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ। প্রত্যেক মাসের 1 তারিখ এই মার্কেট প্লেস কিন্তু বন্ধ থাকে। বন্ধুরা, আমরা এখন আমাদের যে মন্দির আর কি, স্বর্গদ্বারের জগন্নাথ দেবের মন্দির, সেই পুজো অঞ্জলি দিয়ে খুব ভালোভাবে পুজো দিয়ে আমরা এখন আবার আমাদের হোটেল ঢেউ, তোমরা সবাই জানো যে আমরা উঠেছি, তো যাচ্ছি। যাওয়ার পথে একবার সমুদ্র তোমরা দেখে নাও। আজকের দিন আমরা আছি, তো ওয়েদারটা খুব ভালো। সকালের দিকে প্রচণ্ড কড়া রোদ থাকলেও এখন রোদটা একটু মরা মরা রোদ, কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সমুদ্রের সেই অপূর্ব শোভা। ফ্রেন্ডস, এই ঢেউ ট্যুরিস্ট লজের আরেকটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ রুম। তো আমরা যে রুমটা নিয়েছি একই সিমিলার ওই রকমই, বেশ বিরাট বড় একটা খাট, পাশে এরকম একটা ছোট টেবিল রয়েছে 2 সাইডে। এখানেও দেখতে পাচ্ছ 2টো চেয়ার, সেন্টার টেবিল, এদিকেও টিভি, মিরর, এখানেও ল্যাপটপ রেখে কাজ করা যাবে। এদিকে একটা কাভার্ড। আর এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা নাকি আমাদের রুমে নেই, আমাদের ব্যাক সাইড, কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই যে গ্লাস উইন্ডো, এই যে এখান থেকে যেমন এই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, সামনের যে ভিউটা সেটা দেখা যাচ্ছে। আর ওই দিকে এই দিকটা একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড হাঁটলেই দূরে সমুদ্র। ইনফ্যাক্ট এখান থেকেও কিন্তু একটু দেখা যাচ্ছে সাইড করে সমুদ্র। তো এই রুম ট্যারিফ হচ্ছে 2000 প্লাস জিএসটি। আমাদের সঙ্গে একই রুম, সিমিলার রুম, শুধু ভিউর দিক থেকে মানে এটা একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর আমাদেরটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে 2000 প্লাস জিএসটি। ফ্রেন্ডস, আমরা খেতে এসেছি আজকে এই সপ্তপদীতে। দেখো ওদের প্রেজেন্টেশনটা কত সুন্দর, মাটির থালায় পুরো এরকম দেখতে। তো আমরা নিয়েছি রাইস, একটা ঢোকার ডালনা, আর ওদের স্পেশাল যেটা হচ্ছে ডাব চিংড়ি। প্রেজেন্টেশনটা সত্যিই খুব সুন্দর। ঢোকার ডালনাটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে না ঢোকার ডালনাটা? দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমরা সপ্তপদীতে লাঞ্চ করেছি। লাঞ্চটা দুর্দান্ত লাঞ্চ হয়েছিল। যেমন রাইসের কোয়ালিটি খুব ভালো ছিল, প্লাস আমরা যে ধোকার ডান্নাটাও খেয়েছি, এরকম ধোকার ডান্না সত্যি খুব কম জায়গায় খেয়েছি আমরা বলতে গেলে। আর ডাব চিংড়িটা তো তোমাদের দেখিয়েছি, অনবদ্য ছিল। চিংড়ির যে সাইজ, তারপর দু পিস করে চিংড়ি মাছ দিয়েছে, ভাতের সাথে মেখে খেতে তো অপূর্ব লেগেছে। তো যাই হোক, আমাদের পুরী ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। তো আমরা কিছুক্ষণ বাদে চেক আউট করে বেরিয়ে যাব।
তো আমরা এই ঢেউ টুরিস্ট লজ, যেটা নাকি মানে সি বিচের খুবই খুবই কাছে, আমরা খুব এনজয় করলাম থাকা। প্লাস ওইখানে যে হোটেল ভজহরি মান্না, তারও ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ওভারঅল আমাদের এই পুরী ট্রিপটা খুবই ভালো ছিল। তো আবারও আরেকটা জিনিস যেটা রিমাইন্ড করে দিই, যে মাসের 1 তারিখে আসাটা অ্যাভয়েড করলেই ভালো হয়। সাধারণত স্বর্গদ্বারে বেশিরভাগ দোকান বন্ধ থাকে। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ বাদেই চেক আউট করে বেরিয়ে পড়বো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তো তোমরা ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।